ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় ঠিক কিনা বলেন যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাইজান মূসা নবী কালিমুল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ মূসা নবী কালিমুল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ বাবা আদম সফিউল্লাহ বাবা আদম সফিউল্লাহ আমার নবী হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা বাইজান হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম বলে হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম অন্তরেতে রাখিও সদায় অন্তরেতে রাখিও সদায় আল্লাহ তোমার নাম লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা রিক্সা চলে না চালো সারা নৌকা চলে না হাসি ছাড়া বলে রিক্সা চলে না চালো সারা নৌকা চলে না মাঝি সারা দুনিয়া চলে না আল্লাহ ছাড়া জোরে দুনিয়া চলে না ছাড়া জাকের চলে না জিকির সারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাইজান বদরে মাদিনা আমরা কেমনে যাইতাম জানি না মদিনায় যেতে মন চায়নি কার কার চায় আল্লাহ ওয়ালাদের সামনে হাত তুলে আল্লাহকে দেখান নারে তাকবীর আল্লাহ ওয়ালাদেরকে সামনে নিয়ে আল্লাহর কাছে দরখাস্ত স্বরূপ বলেন বহুদূরে মাদিনা বলে বহুদূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না দয়া কর দয়ার আল্লাহ দয়া কর জোরে দয়া কর দয়ার আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে আল্লাহ নামের জিকির হবে আল্লাহ ওয়ালা হওয়ার উদ্দেশ্যে উচ্চ আওয়াজে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য জবান খুলে জিকির করি আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'allamtana ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের সম্মানিত সুধী, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া সম্মানিতা বহুগুণে গুণান্বিতা পর্দানিসীন আমার মা ও বোনেরা, বিভিন্ন মাহাল মহল্লা থেকে আগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় ইয়ং জেনারেশন কলিজার টুকরা বন্ধুতুল্য আমার যুবক ভাইরা, প্রত্যন্ত অঞ্চলের অত্যন্ত বয়োজ্যেষ্ঠ প্রবীণ পিতৃতুল্য মুরব্বী বাবারা ও বড় ভাইরা, বিভিন্ন মাদারিস থেকে আগত আগামী প্রজন্মের জাতির শ্রেষ্ঠ সন্তান হওয়ার পথে যিনারা আছেন, মেরে লখতে জিগার তালাবা আজিজু, উপস্থিত আছেন বিভিন্ন মসজিদ থেকে মাদারিস থেকে আগত আয়েম্মায়ে মাসাজিদগণ, আয়েম্মায়ে মাদারিসগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামগণ, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে উম্মতের হক্কানি উলামায়ে কেরামদের মজমায় বেহেশতের বাগানে নেক কাজে শরীক হওয়ার তৌফিক যে আল্লাহ দয়া মায়া করে দান করছেন, একটি মাদ্রাসাকে কেন্দ্র করে ওই আল্লাহ পাকের দরবারে কালিমাতু শুকুর আদায় করে গোলামের পরিচয় দিয়ে সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, ধারাবাহিকভাবে উম্মতের উলামায়ে কেরামগণ আসবেন, তাশরীফ আনবেন, তাকরীর নসিহত পেশ করবেন। যিনারা এখানে উপস্থিত হয়েছেন এবং পথে আছেন, আসতেছেন, আসবেন, এসেছিলেন, আল্লাহ তাআলা সকলকে হার লাইনে তারাক্কি দান করেন, হায়াতের মধ্যে বারাকা দান করেন
এবং আমার ডান সাইডে যে মুরব্বী বসা আছেন, আমি তার নাম মুখে নিয়ে বেয়াদবি করতে চাই না। শ্রদ্ধার সাথে ওনার বাবা রুহানিয়াতকে শ্রদ্ধা করে ফয়জিয়াতকে পাওয়ার আশায় শাশুল হুজুরের হায়াতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ভরপুর বরকতের আশায় আমি সম্মানের সাথে বলছি, আজকে আমাদের ডান সাইডে যে মুরব্বী বসা আছেন, আমাদের সামনে চেয়ারে আসনে বসে সমাসীন হয়েছেন, আল্লাহ তাআলা শাশুল হযরতের হুজুরের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন। এই সমস্ত বুজুর্গদের ছায়াকে আল্লাহ আমাদের জন্য লম্বা করে দেন। আমার পূর্বে যিনি আলোচনা করে গেছেন, চাঁদপুর জেলার গৌরব, আমাদের অনেক তরুণ ওলামায়ে কেরামদের উস্তাদুল আসাতিজা, উম্মতের হক্কানি আলেমদের অন্যতম একজন আলেম, আল্লাহ ওই হুজুরের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন। এক কথায় সবার জন্য আল্লাহর দরবারে বললাম, ওয়ারাফা'না লাকা যিকরাক রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আওয়াজ দিয়ে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন যে আপনাদের সুপরিচিত সন্তান, বর্তমান সময়ের তরুণ উদীয়মান আলোচক, ইসলামিক আলোচকের খাতায় নাম লেখাইছেন। আমাদের অনেক আলেমদের সুন্দর স্নেহের আদরের পাত্র, ছোটবেলা থেকেই যে আমাদেরকে মহব্বত করেন, বড়দেরকে ভালোবাসেন, আমাদের সে স্নেহের কারি নিয়ামতুল্লাহ সাহেব, উনি এই মাদ্রাসাটা বড়দের পরামর্শ নিয়ে অনেক কষ্ট করে মুজাহাদা করে এই বৃষ্টির সিজনেও বড়দেরকে এখানে আনছেন, শুধুমাত্র নবীর ঘরটাকে কি করে উজালা করা যায়, দুনিয়া আখিরাতে কি করে শান্তি পাওয়া যায়, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, পাড়া প্রতিবেশী পড়োশীদেরকেও দেশবাসীদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চায়। আল্লাহ তার এই নিয়তের মধ্যে বরকত দান করেন, আল্লাহ ভরপুর কামিয়াবি দান করেন। আবার বলেন আমিন। এবার আসেন, বুজুর্গ ওলামায়ে কেরাম আছেন, আপনারা আছেন, মাদ্রাসার কি প্রয়োজন, কেন দরকার, এ বিষয়ে আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুজ যুখরুফের 44 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে কারীমার মাধ্যমে আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে আল্লাহ তার কুদরতি পার্লামেন্ট থেকে বিশ্বনবীর বিশ্ব মিনিস্টারিতে ১৫০০ বছর আগে ওহী নাজিল করার মাধ্যমে জানিয়ে দিলেন, ওগো নবী, আমি যে জিকির আপনার উপর নাজিল করলাম, জিকির নাম কোরআন, এই কোরআন আপনার জন্য, ওয়ালি কওমিকা, আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্য আমি সম্মানের কিতাব বানিয়ে দিলাম, মহা সম্মানের কিতাব বানাইলাম। সুবহানাল্লাহ বলে। আমি এই কিতাব যে দামি কিতাব, মহা সম্মানের কিতাব আল্লাহর পক্ষ হইতে, এটা আমি বলছি, তবে বলার আগে মাদ্রাসার পক্ষে আমি আপনাদের কাছে বলতে চাই, দুনিয়ার সমস্ত হক্কানি বুজুর্গ ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরামগণ একমত হয়ে বলেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হয় 3 গুণের দ্বারা। বলেন কয় গুণ? একটু আওয়াজ দেন বাবা। মেরে লখতে জিগার আজিজ তলাবা, আগামী প্রজন্মের জাতির শ্রেষ্ঠ সন্তান, মুরব্বীদের সামনে রেখে উত্তর দেন, কয় গুণ? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হয় 3টা গুণের দ্বারা। কয়টা গুণের দ্বারা? সেটা ছোট মাদ্রাসা হোক, বড় মাদ্রাসা হোক, 3 গুণে গুণান্বিত হবে যে শিক্ষা প্রতিষ্ঠান, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠান সফল। সুবহানাল্লাহ বলেন। সেই 3 গুণ কোন 3 গুণ? নাম্বার 1 বৈশিষ্ট্য। বলেন কি? বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যর ব্যাখ্যা হলো 2টি। নাম্বার 1 ইলম, নাম্বার 2 আমাল, ইলম এবং আমল। এটা হলো 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ আদর্শ। আদর্শ কি হওয়া উচিত, কার হওয়া উচিত? উম্মতের হক্কানি ওলামায়ে কেরামগণ বলেন,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সুন্নতের উপর আমল করে যেই মাদ্রাসার ছাত্রগণ, শিক্ষকগণ, কর্তৃপক্ষগণ, এলাকাবাসীগণ আল্লাহ রসুলের আদর্শকে যারা মানে, যে শিক্ষা প্রতিষ্ঠানওয়ালা মানবে, অনুসরণ করবে, এবং সাহাবায়ে কেরামের জামাতকে যারা মানবে, এক কথায় আহলে সুন্নতুল জামাতের আকীদায় যারা পূর্ণ ইস্তেকামাত থাকবে, জানার মাধ্যমে, মানার মাধ্যমে। কয় নম্বর গুণ হইল? বাকি থাকলো কয়টা? একটা। শেষ 3 নাম্বার গুণ হলো উদ্দেশ্য। উদ্দেশ্যর কোনো শাখা নাই, উদ্দেশ্য একটাই। আল্লাহ বলেন, যারা মাদ্রাসায় পড়াবে, যারা মাদ্রাসায় পড়বে, যারা মাদ্রাসায় দান করবে, যারা মাদ্রাসায় দান নিবে, যারা মাদ্রাসার পক্ষে বয়ান করবে, যারা মাদ্রাসার পক্ষে বয়ান শুনবে, যারা আসবে, যারা বলবে, যারা শুনবে, যারা ব্যবস্থা করবে, প্রত্যেকের একটাই উদ্দেশ্য। পড়নেওয়ালা একটাই উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটা হলো ওয়ালিউনজিরু কওমাহুম, গোটা জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেওয়া। আর এই উদ্দেশ্যকে সফল করতে দিয়ে যদি কখনো কোন ধরনের কোন রূপরেখা বাতিল তার রূপ উন্মোচন করে, বাতিল ফেরকা তার দল ভারী করে যদি হক ওয়ালাদেরকে, খুলুসিয়াত অর্জন করনেওয়ালা, হকের পক্ষে ইস্তেকামাত থাকনেওয়ালা, আল্লাহ ওয়ালাদের পক্ষে থাকা, আহলে সুন্নাতুল জামাতের আকীদায় থাকা, এদের উপরে যখন কোনো ষড়যন্ত্র করে, হামলা করে, মামলা করে, ঝামেলায় ফালায়, তাহলে উম্মতের হক্কানি উলামায়ে কেরামগণ এবং উম্মতের হক্কানি উলামায়ে কেরামদের রুহানি সন্তানগণ তাদের উদ্দেশ্যকে ঠিক রাখার জন্য, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচার জন্য, অপরকে বাঁচানোর জন্য, বাতিল ফিরকার চোখ রাঙানিকে ভয় না করে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে জীবন দিতে রাজি থাকবে, বাতিলের কাছে মাথা নত করতে চাইবে না। ওয়ালিউনজিরু কওমাহুম, উদ্দেশ্য একটাই, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানো, অপরকে বাঁচায় দেওয়া। এই নির্দেশটা কার? বলেন না, বলেন না কার? আর একবার আল্লাহর নামটা জোরে নেন না, কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহর কালাম ভালো লাগে না খারাপ লাগে? মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? চাঁদপুরের মুজাহিদের ঈমান এই জন্য বৃদ্ধি, ঈমান যেন বৃদ্ধি হয় কোরআন তেলাওয়াতের পক্ষ থেকে বিশুদ্ধ নিয়তের দ্বারা, এটার মুজাহাদা করে গেছেন চাঁদপুরের জমিনে আল্লাহ ওয়ালাগণ, তন্মধ্যে উজানির মরহুম কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি এবং তার সাহেবজাদা মুবারক করিম রহমাতুল্লাহি আলাইহি সহ, এবং আরো মুজাহাদা করেছেন, আরো চেষ্টা চালিয়ে গিয়েছেন চরমনায়ের মরহুম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি সহ আমার শায়খ মুর্শিদ শেখুল ইসলাম আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি সহ সমস্ত উম্মতে মুহাম্মাদীদের একটাই চিন্তা, কোরআনের পক্ষে থাকবো, ঈমান বাড়াবো, বেঈমানদের কাছে মাথা নত করে ঈমানের পথ থেকে ইসলামী আন্দোলন করা বাদ দেব না। এটা শিক্ষা দিয়ে গেছেন উম্মতের হক্কানি উলামায়ে কেরাম। তো বলেন, কোরআন তেলাওয়াত মুমিনগণের সামনে করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? আওয়াজ দিতে ভয় পাচ্ছেন? আমি কি বানিয়ে কথা বলছি? কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের সামনে মুমিনের ঈমান বাড়ে না কমে? এ কথা কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ
বেদাদার হজ্জ কুরআন গুশদার জাগ শাদি নিস্ত দুনিয়া গুশদার খানদানে কুরআন ওয়াদ যিকরে লিসা হর কেরাই নিস্ত হস্ত আজ মুফলিসা बोलो अव्वल अलिफ बा ता रखानी से कुरआन दर से खंदन कई तुआनी। কষ্ট হচ্ছে আপনাদের? বলেন কষ্ট হচ্ছে? এবার আসেন পিছনের কথায় ফিরে যাই, যেটা মুকাদ্দামায় বলেছিলাম, সূচনা লগ্নে বলেছিলাম, প্রিফাসে বলেছিলাম, ভূমিকায় বলেছিলাম। বলেন তো দেখি, কোরআন সম্মানিত না অসম্মানিত? কোরআনকে সম্মানিত করেছেন কে? এই কোরআনের পক্ষে থাকলে, এই কোরআনের পক্ষে থাকার নিয়ত করে নিজে আলেম হইতে পারি নাই, কোরআন শিখতে পারি নাই, মেয়ে হইছে মেয়েটাকে কোরআন শিক্ষা দেব, ছেলে হইছে ছেলেকে কোরআন শিক্ষা দিব, এই নিয়ত যদি বাবা মা হয়ে করি, বাবা মার দাম বাড়বে না কমবে? বলেন বাবা মার দাম বাড়বে না কমবে? মুফতি মুহাম্মদ শফি রহমাতুল্লাহি আলাইহি লেখেন যে ওয়ালি কওমিকা ওয়া সাউফা তুসআলুন, কোরআন যেহেতু সম্মানিত, কোরআনের পক্ষে দাঁড়াই থাকবে, সেটা মা বাপ হোক, এলাকাবাসী হোক, আলেম হোক, তলবে এলেম হোক, ধনী হোক, গরিব হোক, দাঁড়াই থাকবে, তাদেরও সম্মান আল্লাহ বাড়ায় দিবে। মুসলমান বন্ধুরি দেখেন কেমন করে আল্লাহ রাব্বুল আমিন পিতা মাতার সম্মান বাড়ায় দেয়। কোরআন কারীমের পক্ষে যদি কোনো মা বাপ নিজের বাচ্চাদেরকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার পক্ষে, কোরআনের শিক্ষা দেওয়ার পক্ষে, দীক্ষা নেওয়ার পক্ষে যদি আমার বন্ধুগণ সচ্চা নিয়ত করে, আল্লাহ পাক মা বাবার দাম বাড়ায় দেয়। আরে বন্ধু, কেন দাম বাড়াবেন না? রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। আওয়াজ বড় করে দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বাজান রে, কেন আমি আপনি কোরআন শিক্ষা গ্রহণ করব না? ছেলে মেয়ের ক্ষেত্রে কেন আমি আপনি মক্তবের শিক্ষাকে প্রাধান্য দেব না? বাচ্চাদেরকে ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা দেয় না আলেমগণ। ডক্টর ডাক্তার বানাবেন, প্রফেসর বানাবেন, অধ্যক্ষ বানাবেন, বাধা দিবে না, দেয় না আলেম ওলামাগণ। আমাদের বড়রা বলেছেন ইংরেজি পড়ো, তবে ইংরেজ হইও না। হাফিজি হুজুর আমিরুল ওয়াক্ত মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, যার পক্ষে আমার বন্ধুগণ যাকে থানবীর নমুনা মনে করতেন, আকাবিরগণ। আমার বাংলাদেশে একজন বুজুর্গ আসতেন পাকিস্তান থেকে, মরহুম আল্লামা সৈয়দ আব্দুল মজিদ নদীম রহমতুল্লাহ আলাইহি। উনি কোন এক বয়ানে উর্দুতে বলেছিলেন, ये बंगाली में क्या बात कहते कि मेरी बात खूब ख्याल करे सुन। मोहम्मदुल्लाह हाफिज जी, मोहम्मदुल्लाह हाफिज जी सारे बंगला के लिए अशरफ अली थानवी बनेगा। सारे बंगला के लिए मोहम्मदुल्लाह हाफिज जी अशरफ अली बनेगा। अल्लाहु अकबर। আর সারে বাংলা কে লিয়ে আবার শায়েখ ছিলেন হোসেন আহমদ মাদানী রুহানি সন্তান। আমার শায়েখ বলতেন, যেখানে যাইবা সেখানে মদনীর কথা বলবা, যেখানে যাইবা ওখানে ওখানে বড়দের কথা বেশি বেশি বলবা। কাদের কথা বলবা? জোরে কম, বড়দের কথা। আজকে আমাদের দেশে অনেকে বলে যে কোরআন হাদিস থুইয়া কিসের আকাবির মানে, কিসের বুজুর্গ মানে, কিসের পীর মানে। আরে বেড়া, তোর চর্ম চোখকে তুই পীর মুর্শিদ চিনোস না, হক্কানি আলেম বোঝোস না, তোর কানা, তুই তোর চোখ কানা, তুই চিনোস না, এই দূরের মধ্যে থাক। আল্লাহ ওয়ালাদের বিরোধিতা করস কেন? কথা বলেন ঠিক কিনা? চর্ম চোখে চিনি না, বুঝতে পারি না, এটা আমার ব্যর্থতা। এটা কার ব্যর্থতা? এটা আমার ব্যর্থতা। কিন্তু আমি তো এটা বলতে পারি না যে এই দেশে বুজুর্গ বলতে কেউ নাই, আল্লাহওয়ালা বলতে কেউ নাই। আল্লাহওয়ালা যেদিন থাকবে না দুনিয়া, সেদিন দুনিয়া থাকবে না। মুহতারাম হাজিরিন, কষ্ট হচ্ছে আপনাদের? আবার বলেন কোরআন সম্মানিত না অসম্মানিত? আমার বন্ধুগণ, আমার ভাইরা,
আরে বাবাজি, কান্নার জন্য দিল তৈরি করবেন, একটু পরে দেখবেন ময়দান থেকে কান্নার আওয়াজ আসবে। বাজান্ডি, আমি যেদিকে তাকাইতেছি সেদিকে শুধু আল্লাহ ওয়ালাদের কদমের বরকতে খালি নূর আর নূর দেখতে পাচ্ছি। বাহারের দুনিয়া বাহারের দুনিয়া বাহারের নাম আল্লাহ আল্লাহ কারদা বাইরে ওয়াসালাম। বাহারের দুনিয়া বাহারের দুনিয়া বাহারের নাম আল্লাহ আল্লাহ কারদা বাইরে ওয়াসালাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का आशिकों का मुजाहिदों का गुलामों का काम है। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহকে যারা ডাকে আল্লাহর নির্দেশ মোতাবেক, রাসূলের তরিকা মোতাবেক, তারাই সত্যিকারের জাকির। ওয়াটওয়ালা জটওয়ালা শটওয়ালা শরীয়তকে অস্বীকার করে মারফতের দোহাই দিয়ে যারা মাদক সেবন করে, গাঁজাকে শুকনা বলে সিদ্দিক নাম দিয়ে যারা টানে, আর ওলি মুর্শিদের দোহাই দিয়ে উল্টা পাল্টা আউল বাউল ফকিরের গান গায়ে জিকির করে, এরা মূলত প্রকৃত জাকের নয়। প্রকৃত জাকের তারা আল্লাহ পাকের এই নির্দেশ মানে যারা। কোন নির্দেশ? আল্লাহ বলেন, তোমরা যারা আমাকে ডাকবা, আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাকো। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। তোমরা আমাকে সুন্দর সুন্দর নাম ধরে ডাকো। এটা কার কথা? যারা বলেন কার কথা? এখন যারা বলে এই ধরনের আল্লাহর নাম খুঁজা পায় না, কোরআন হাদিসে, এই জন্য বাপের নাম ধরে ডাকে। তুমি আসবা বাংলা নিঙে ডানা লাগাতে দাগিলাম বাংলা চঙ্গে গাছ তঙ্গে লাগাতে আগি লাগানা বাবা ওয়া 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 দয়াল ওয়া 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 বাবা বাবা বাবা। মাফ করে দিবেন মুরব্বীরা, এটা আমি হাসির খোরাক বলি নাই। আমরা এই কথা বলি বিদে অনেকে বলে হেতে গীবত করতেছে, হেতের ওয়াজ কি হুনুম। আরে সূরার ঘরের সূরা, তুই বুঝছনি গীবত কোনটারে কয় আর হালত কোনটারে কয়? এটা তো হালত। আমলের অবস্থা ব্যক্ত করার নৈতিক দায়িত্ব উম্মতের হক্কানি আলেমদের। ওয়াটওয়ালা জটওয়ালা আসাইরা বাসাইরা ফকিরের দায়িত্ব না, এটা আলেমদের দায়িত্ব। জিকিরের নামে ভন্ডামি করিবা আর ওয়াহাবি বলে গাইবা। আমাদের চামড়া খাই, যাকাত খাই, আমাদের আর এলেম কি আছে? আমাদের এলেম নাই, আমাদের কাছে আছে আল্লাহর দয়া, রাসূলের মহব্বত, ওলি আল্লাহর প্রেম, ওলি আল্লাহর দোয়া। কথা বলে ওরে চিনিবি যারা পাইবি তারা, চিনবে না যাহারা পাইবে না তারা। ওরে এই কারণে কেহ হবে গৃহহারা, আবার কেহ হবে সর্বহারা। আর চিনবে যারা তাদের ডাকে মাওলা দিবে সারা। বাহারে দুনিয়া বাহারে দুনিয়া বাহারো নাম আল্লাহ আল্লাহ কারদা বাইরে ওয়াসালাম। কষ্ট হয়নি? ব্যাপার হইতেছেন আজকে আর ফালাটা হইল ছোট ফাতিলের মধ্যে বিশাল হাতি ঢুকাই দেওয়া। ছোট ফাতিলের মধ্যে বিশাল আকারের হাতিরে ঢুকাই দেওয়া। কথা বুঝছেন নি? যেহেতু এশার নামাজের আজান একেবারে ঘনিয়ে আসতেছে, নামাজের পরপরই দেশের শীর্ষস্থানীয় প্রসিদ্ধ আলোচকগণ, ইসলামিক স্কলারগণ, আমাদের ওলামায়ে দেওবন্দের নক্ষত্রগণ, সিলসিলায়ে দেওবন্দি নমুনা হয়ে যারা এখন দ্বীনের খেদমত করতেছেন, তারা আসবেন, তারা কথা বলবেন। আমি ফাঁকতালে একটু বাজি টাজি দিয়ে আপনাদের রুচিটা ঠিক করে দিয়ে দিতেছি। সইবনি? আরে কথা কন না কিনলে সইবনি? সইবনি? আমরা ওই যে উজানির আশে গেলাই হজরত একটা কথা বলে, এরে মনা
চালালেই চলবে, বুঝুত নি? চালালেই চলবে, বুঝুত নি? সালারের মন মানসিকতা নিয়ে বসতে হইব, ব্রড মাইন্ডের অধিকারী হয়ে বসতে হবে। আমরা এখানে আল্লাহওয়ালাদের মজলিসে বসবো খালি হইয়া, উঠবো ভরা হইয়া, তাইলে কিছু পাবো। কথা বলেন ঠিক কিনা? বাজান রে, কোরআন কারীম দেখেন কেমন দামের কিতাব। কোন মা বাপ যদি আমার বন্ধুগণ সন্তানদের প্রতি এই ধরনের নিয়ত করে, আরে বন্ধু কেন ছেলে মেয়েকে আলিফ লাম মিম শিক্ষা দিবেন না? কেন আপনি উলামায়ে কেরামের পক্ষে থাকবেন না? আমার বাবাজিরারি অনেক আয়েম্মায়ে মুস্তাহিদগণদের নাম শুনেছেন, অনেক মুহাদ্দিসিনে কেরামদের নাম শুনেছেন। আজকে আমি ছোট্ট একটা ওয়াকিয়া আপনাদেরকে শুনাই। বাদল নাম শুনেছি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছি ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, আরো নাম শুনেছি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। এনারা সবাই ছিলেন সাচ্চা আল্লাহওয়ালা। কথা বলেন ঠিক না ঠিক? এনারা যখন আল্লাহকে ডাকতেন, আল্লাহ তাআলা তাদের ডাকে সাড়া দিতেন। বৃষ্টি চাইলে বৃষ্টি আল্লাহ দিয়ে দিতেন। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা বৃষ্টি বন্ধ করতে বললে আল্লাহ দয়া করে তাদের আমলের বরকতে বৃষ্টি বন্ধ করে দিতেন। আজও আল্লাহওয়ালারা এখানে কদম রেখেছেন, পাশের থানা মতলবেই কিন্তু বৃষ্টি হচ্ছে। আমার বন্ধুগণ, এখানে আল্লাহ দয়া করছে ওলি আল্লাহর পাক কদমের বরকতে। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? বাজান, আল্লাহওয়ালারা কার সাথে কথা বলে? আমার দিক তাকান, এ ভাগলেরা আমার দিক তাকান। কার দিকে? আল্লাহওয়ালারা কার সাথে কথা বলে? মুসা নবী তুর পাহাড়ে কার সাথে কথা বলার লাগিত? কথা কয় না? আল্লাহর সাথে কথা বলতো। ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ডে ফালাইছে নমরুদ, উনি চুপ ছিলেননি। উনি কার সাথে কথা বলছে? কথা কয় না। এই জন্য আমাদের দেশের অনেক পাগলরা শেষ রাত্রে এইভাবে বলে, মুসা নবীর সাথে বলছেন কথা, কুহে তুরে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা, মরণ কালে দায়িকা। পারবেননি গুনাহ মাফ করার আশায় আল্লাহওয়ালাদেরকে সামনে নিয়ে জীবনের শেষ বয়ান মনে করি তওবার নিতে একটা ডাক দিতে পারবেননি? জোরে বলেন তো আল্লাহ। দেন না দেন না দেন না, ডাক দেন না দেন না, বলেন না আল্লাহ। মুসা নবীর সাথে বলছেন কথা, কুহে তুড়ে নিয়া আমাদের সাথে, বলেন আমাদের সাথে বইলেন গো কথা, মরণ কালে দায়িকা। ডাক দেন, বলেন আল্লাহ। ইব্রাহিম নবীর সাথে বলছেন কথা, অগ্নিকুণ্ডে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা, বলেন আমাদের সাথে বইলেন গো কথা।